Assalamu alaikum. Hello everyone. It's me Tanjidul Islam Babar. Welcome to another my blogs. বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ার আনিসুর রহমান জিকো অ্যান্ড সুশান্ত অ্যান্ড ইব্রাহিম আজকে আমাদের গ্রামে আর্জেন্টিনার ব্রাজিল ফুটবল খেলা দেখতে আমরা চলে আসলাম আমাদের গ্রামের মাঠে। আজকের ফুটবল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে কুরবানির 2 দিন পরে এন্ড এখন খেলোয়াড়গুলা উপস্থিত হয়ে গেছে মাঠের মধ্যে। কুরবানির ছুটির মধ্যে অনেক দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছে ফুটবল খেলা দেখতে। সবাই ছুটির মধ্যেই ফুটবল খেলা দেখতে চলে আসছে মাঠে। খেলা শুরু হওয়ার আগে আমরা একটু নাস্তা করতে চলে আসলাম। আমরা 3 জন নাস্তা করার পর আবার খেলা দেখতে যাব। আমরা হালকা রোদ ঝাপসা করে আমরা নাস্তা শুরু করে দিলাম, কিন্তু আমি নাস্তা শুরু করার সময় বোতলটা উল্টিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফুটবলের মাধ্যমে যার শুরু এখনো পর্যন্ত ফুটবল এবং ক্রীড়াকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে তিনি দুর্বার গতিতে এগিয়ে চলছেন সেই পুনরায় আর্জেন্টিনার পক্ষে যাবে না। পায়ের সাথে বল যাদের সুন্দর বোঝাপড়া সেখানেই ফুটবলের সৌন্দর্য এবং তাদের জয় হোক। অতিরিক্ত খেলোয়াড়ের উদ্দেশ্যে আবারও একেবারে শাহরিয়ার সেদানের নিয়ন্ত্রণে বল দেখা যান দলীয় গোলরক্ষক শাহরিয়ার সেদান আরবা 1-0 গোলের লিডে এগিয়ে যাবে। না, সম্ভাবনার দ্বার বল পৌঁছায়নি। বলের সামনের দিকে এগিয়ে আসছেন জিকো, আনিসুর রহমান জিকো বা প্রান্ত থেকে সামনে আর বরাবর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারও প্রস্তুত ছিল এইটাই আমরা ফাইনালি উইট। আর্জেন্টিনা সমর্থিত ফুটবল দলের মধ্যকার বাংলাদেশ জাতীয় দলের জন্য আজকের এই চমৎকার প্রীতি ফুটবল ম্যাচে অসংখ্য দর্শককে আপনারা যারা উপস্থিত 2021-এর আমরা যে ফাইনাল দেখেছিলাম ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার, এটাই ছিল ব্রাজিল আর্জেন্টিনাদের সর্বশ্রেষ্ঠতম মুখোমুখি হওয়া। সেখানে কিন্তু কোপা আমেরিকায় 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই কোপা আমেরিকা আর্জেন্টিনার জয় থেকে শুরু করে গত বিশ্বকাপে আপনারা দেখেছেন সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়ে। আজকের খেলা এখানে সমাপ্ত করা হয়েছে। আমরা এখন খেলা দেখা শেষ, আমরা এখন বাজারে চলে যাচ্ছি। বাজারে গিয়ে দেখতেছি ছদিয়া বাস একটা রোডের মাঝখানে 90 ডিগ্রি কোণে রাখার কারণে রোড ব্লক হয়ে গেছে। আমাদের কিছুদূর হেঁটে গিয়ে গাড়িতে উঠতে